হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তীব্র এই গরমে সবারই একদম নাজেহাল অবস্থা। আর আমরা যারা গৃহিণী আছি, যাদেরকে দিনের বেশিরভাগ সময় রান্নাঘরে থাকতে হয়, তাদের কথা আর কী বা বলবো। যতই গরম হোক, পরিবারের কথা মাথায় রেখে তো আমাদের প্রতিদিনই রান্না করতেই হবে। কিন্তু এই রান্নাটা যদি একটু সহজভাবে করে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না। আর বাইরের খাবার এই মুহূর্তে খাওয়াটা কিন্তু একদমই নিরাপদ না। তো আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। এরকম সহজ ব্রেকফাস্ট যদি সকালবেলা তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু বেশ ভালো হয়। একদম ঝামেলাহীন এবং তৈরি করতেও খুব সামান্য কিছু উপকরণের প্রয়োজন, যেটা আমাদের হাতের নাগালেই থাকে। মাখা বেলার ঝামেলা ছাড়াই একদম সহজভাবে আজকে ডিম পরোটা তৈরি করব। এই ডিম পরোটা সারা দিন পর্যন্ত একদম সফট থাকবে এবং খেতেও কিন্তু খুবই মজার। আর তৈরি করতেও কিন্তু খুব একটা সময় লাগে না, যেটা আমাদের অনেকটাই রিল্যাক্স দিবে এই গরমে। আর গরমের এই সময়টাতে যদি বাচ্চাদেরকে বাইরের খাবার না দিয়ে এরকম একটা টিফিন রেডি করে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চারাও একটা বেশ হেলদি খাবার খেলো আর আমরাও নিশ্চিন্ত থাকলাম। তো ভিউয়ার্স, চলেন লাইক দিয়ে মূল রেসিপিটি শুরু করি। এখানে আমি একটা বলে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। রেগুলার আমরা যে আটা দিয়ে রুটি বানাই, সেই আটাটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি নর্মাল পানি। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করার সময় একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এখানে একবারে অনেকটুকু পানি দিয়ে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প পানি দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এর ঘনত্বটা ঠিক কীরকম আছে। আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কীরকম থাকবে। ব্যাস, আমার ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি একটা বলে নিয়ে নিলাম 4টা পেঁয়াজ কুচি আর নিয়েছি 3টা কাঁচামরিচ কুচি। এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, মরিচ এবং লবণ খুব ভালোভাবে চটকে নিব। এমনভাবে চটকে নিব যাতে করে পেঁয়াজ থেকে এক্সট্রা একটা পানি বের হয়ে আসে, মানে যেন পেঁয়াজটা একদম নরম হয়ে যায়, এই আর কি। এখন এগুলো চটকানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। নর্মালি ডিম ভাজতে যে পরিমাণ পেঁয়াজ বা কাঁচামরিচ ব্যবহার করি, এখানে কিন্তু তার থেকে অনেকটা বেশি পেঁয়াজ কাঁচামরিচ ব্যবহার করেছি। এখন ডিম এবং পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে ফেটিয়ে নিব বা মিশিয়ে নিব। এখানে ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। সব কিছু রেডি করা শেষ। এখন আমি চলে যাচ্ছি মূল পর্বে। চুলায় একটা পাত্রে আমি অল্প তেল দিয়ে দিলাম। তেলটা আমি পাত্রের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে নিব। ছড়ানো হয়ে গেলে যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে বা কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ব্যাটার। আচ্ছা, এখন আমি চামচ দিয়ে খুব সুন্দর করে রুটির মতো একটা শেপ দিয়ে দিব। 30 সেকেন্ডের মধ্যেই দেখা যাবে যে উপরের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তখন আমি 2 চামচ ডিম ফেটানো এখানে দিয়ে দিচ্ছি এবং রুটিটার চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটা করছি। ডিম দেয়া হয়ে গেলে এখন আমি ডিমের উপরে অল্প পরিমাণে তেল দিয়ে দিব। এবারে রুটিটাকে উল্টে দিব। এখন রুটিটার এপাশে ঠিক একই রকম করে আমি 2 চামচ ফেটানো ডিম দিয়ে দিব এবং রুটিটার চারপাশে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তারপরে আবারও রুটির উপর থেকে অল্প পরিমাণে তেল দিয়ে দিব। দেখেন, এভাবে ডিম পরোটা তৈরি করলে তেলের পরিমাণটা কিন্তু খুবই কম লাগে আর সময়টাও বেশ কম লাগে। একদম বেলাবেলির ঝামেলা ছাড়া খুবই সহজভাবে ডিম পরোটা তৈরি করা যায়। তো একদম গোল্ডেন একটা কালার হয়ে আসা পর্যন্ত কিন্তু আমি ডিম পরোটাটা ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার এখানে করে নেবেন। তো দেখেন, এখানে আমার ডিম পরোটার দুটো পাশই খুব সুন্দর করে
গোল্ডেন একটা কালার করে ভেজে নিয়েছি। তো একই রকম করে আমি সবগুলো ডিম পরোটা এখানে ভেজে নিব। দেখলেন তো কত কম সময়ে এই ডিম পরোটাগুলো তৈরি করা যায়। এটা তৈরি করতে যেরকম কম সময়ের প্রয়োজন, খেতে কিন্তু সেরকম না। খেতে অনেক বেশি মজার এবং সারা দিনই সফট থাকে। আর কতটা কম তেলে এই ডিম পরোটাগুলো ভাজা যায় সেটা তো দেখলেনই। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি আশা করি আপনাদের এই গরমে এই রেসিপিটা অনেকটাই রিল্যাক্স দিবে। তো এক এক করে আমি সবগুলো ডিম পরোটা এখানে ভেজে নিয়েছি। তো আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।